বাবারা ভাইরা মা বোনেরা, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল একটা কাজ করে। আমি আমার বন্ধুর প্রতি আজকে সূরা মারিয়ামের 71-72 নম্বর আয়াত নাজিল করব। যাও আমার এই পয়গাম নিয়ে পবিত্র কোরআন পাকের আয়াতে কারিমা নিয়ে লৌহে মাহফুজ থেকে তুমি ওই কোরআনের আয়াতে কারিমা নাও আর নিয়ে সোনার মদিনাতে নাজিল হয়ে যাও। এ বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে জিবরিল আমিন বাবা আয়াতে কারিমা নিয়ে নিলেন আর চোখের পলক মারতে যত সময় লাগে তার থেকে দ্রুত বেগে হযরতে জিবরিল আমিন সাজ্জাদুল মালাইকা সোনার মদিনার বুকে বাবা নাজিল হয়ে গেলেন। মা বোনেরা, হাজী সাহেবরা দেখে এসছেন বাবা, যদি আপনার দেখার মন করবে তাহলে মোবাইলটা অন করবেন, গুগলে যাবেন কিংবা ইউটিউবে যাবেন, অনলাইনে দেখতে পাওয়া যাবে বাবা। সোনার মদিনাতে বাবু সালাম গেট বলে একটা দরজা আছে বাবা, একটা গেট কাটা আছে। ওই গেট দিয়ে নবী পাককে সালাম করতে, নবীকে সালাম জানাতে হাজী সাহেবরা প্রবেশ করেন বাবা। এ বেরাদার, ওই গেটটা দিয়ে নবীকে সালাম করে বেরোনোর টাইমে আপনার বাম হাতে নবী পাকের কদম মোবারকের দিকে মসজিদে নববীর এক সাইডে একটা দরজা কাটা আছে, যে দরজার নাম আরবি ভাষায় লেখা আছে বাবে জিবরিল। এ বেরাদার, বাবে জিবরিল, ওই বাবে জিবরিল দরজা দিয়ে আল্লাহু আকবার কবীরা হযরতে সাজ্জাদুল মালাইকা ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম উনি এই সোনার মদিনাতে নাজিল হওয়ার পরে ওই দরজা দিয়ে আমার নবীর পবিত্র দরবারে আকাদ্দাসে সোনার মদিনায় মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আমার নবী মসজিদে নববী শরীফে বিরাজমান। জিবরিল আমিন প্রবেশ করে আমার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিলের সালামটা কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালাম কবুল করলেন। সালাম কবুল করার পরে আমার নবী ডাক দিচ্ছেন, জিবরিল রে, কি খবর জিবরিল? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার জন্য পয়গাম পাঠিয়েছেন। আমি জিবরিলকে দিয়ে আল্লাহ পাক নিজের পবিত্র কালাম পাকের আয়াতে কারিমা পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার আল্লাহ আজকে আপনার প্রতি আবার কোরআনের পাকের আয়াতে কারিমা নাজিল করেছে। আমি জিবরিল আল্লাহর হুকুমে আপনাকে দিতে এসেছি, আয়াতে কারিমা আপনি কবুল করেন। এ বাবারা ভাইরা মা বোনেরা, হযরতে জিবরিল আমিন বাবা আমার নবীকে আয়াতে কারিমা দিলেন। নবী আমার শুনে নিলেন। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলি। নবীকে সালাম দিয়ে জিবরিল বাবা যেদিক থেকে এসেছিলেন ওই দিকে চলে গেলেন। কিন্তু বাবারা ভাইরা মা বোনেরা, কিতাব লেখক লিখছেন বাবা, হযরতে জিবরিল আমিন চলে যাওয়ার পরে মসজিদে নববী শরীফের মধ্যে হযরতে নবী পাক আমার জানি না কি হয়ে গেল, আমার মায়ার নবী দয়ার নবী গো ওয়াজর নয়নে কাঁদতে আরম্ভ করেছেন। এ বেরাদার, আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া ব্যথাতে আমার নবীর চোখে পানি এসেছে? নবী গো মাফ করবেন, এখন আবু বকর বেঁচে আছে, নবীর চোখের পানি মোছার কারণে আমি আবু বকরকে যদি গলা দিতে হয়, জান কুরবান দিতে হয়, আমি আবু বকর জীবন দিয়ে নবীর চোখের পানি মোছাবো। আমার নবী কোনো কথা বললেন না। কিছুক্ষণের মধ্যে হযরতে আবু বকরের পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া ব্যথাতে আমার নবীর চোখে পানি এসেছে? ইয়া রাসূলুল্লাহ, একটাবার বলেন, আমি উমর তাকে দুনিয়াতে রাখবো না, নিস্তনাবুদ করে দেব, দেহ থেকে গলাটা আলাদা করে দেব। আর উমর এখন বেঁচে আছে। আরবের মাটিতে এমন কোন মা নিজের বেটার জন্ম দেয়নি গো যে উমরের সামনে দাঁড়িয়ে কথা বলবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে বললেন, নবী আমার কোনো উত্তর দিলেন না, কোনো কথাই বললেন না। সাহাবীরা একের পর এক কয়েকজন সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করলেন, বাবা আমার মায়ার নবী কোনো কথা বললেন না। বেরাদার, একই মতো নবী আমার কাঁদেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল কিতাব লেখক লিখেছেন কিতাবের পাতাতে, আমার মায়ার নবী, দয়ার নবী সোনার মদিনায় মসজিদে নববী শরীফে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। বাবা বাড়িতে গেলেন না, কোথায় গেলেন কাউকে বলে বেরোলেন না। নবী আমার কাঁদতে কাঁদতে কোন একটা রাস্তা দিয়ে কোথাও চলে গেলেন। এ জওয়ান ভাইরা, কাল থেকে রোজা, একটু খেয়াল রাখেন বাপ। এই কারণে ঘটনাটা আমি তুললাম, এটাই হবে শেষ ঘটনা, তারপর কিয়াম হবে, আপনার দোয়া হবে। হাজরাতে গেরামি, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার নবী কোথায় গেলেন কাউকে বলে গেলেন না। বেরাদার, এখন আপনারা জানতে চাইবেন মাওলানা আমার নবী কাঁদছিলেন কেন? মা বোনেরা গো, কিতাব লেখক বলেছেন, আল্লাহ পাক কোরআনে আয়াতে কারিমার মাধ্যম দিয়ে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু কাল হাসরের ময়দানে আমি হিসাব নিকাশ সমস্ত বান্দা বান্দির নেব, আর সেই দিন আমি আল্লাহ নিজের প্রত্যেকটা বান্দা বান্দিকে পুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার হতে নির্দেশ দেব। আল্লাহ বলছেন, বন্ধু জানো গো, পুলসিরাতের রাস্তাটা এত সরু হবে, চুলের চাইতে বেশি সরু হবে, আর হীরার চাইতে বেশি ধার হবে। হ্যাঁ আমার বন্ধু, পুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার হতে হবে আমি আল্লাহ। যারা আমার নেক বান্দা হবে, যাদের আমল ভালো হবে, আমি আল্লাহ তাদেরকে পুলসিরাতের উপর রাস্তা থেকে বাঁচিয়ে নেব, তাদেরকে আমি পার করে নেব। আর আমার যারা গুনাহগার বান্দা হবে, পুলসিরাতের রাস্তার উপর থেকে তাদেরকে কেটে আমি জাহান্নামে ফেলে দেব। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার নবী কেন কাঁদছেন জানেন রে বাবা? আমার নবীর কান্নার কারণ হলো, ইয়া আল্লাহ, কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতির মধ্যে যাদের নেকি বেশি হবে, যাদের আমল ভালো হবে, আপনি নেককার বান্দা বান্দিকে বাঁচিয়ে নেবেন আল্লাহ। কিন্তু আমার গুনাহগার উম্মতির মধ্যে যদি কোনো উম্মতি আমি নবীর সামনে জাহান্নামে পড়ে যায়, আমি মায়ার নবী সইতে পারবো না। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, যার কারণে আমার মায়ার নবী, দয়ার নবীর আল্লাহু আকবার এই ধরনের ওয়াকিয়াগুলো পড়ে আমার বাংলা কোন কবি লিখেছিলেন বাপ, কি জানেন? ও গো মদিনাতে কান্দেন নবী, মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি, আছেন তিনি জাগি। ওরে মদিনারই ভিজা মাটি, আমার নবীর চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা, বল সাল্লে আলা, বল। দুটা লাইন। ও গো দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো, আমার নবীর কদম ছুঁয়ে, নবীর কদম ছুঁয়ে। আর মনের কালি মুছবি যদি একবার মদিনাতে চল, তোরা কেন্দে কেন্দে
বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল ওগো মদিনারই ভিজা মাটি আমার নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল বাবা ভাইরা মা বোনেরা আমার নবী কোথায় কাঁদতে কাঁদতে গেলেন কাউকে বলে গেলেন না বাবা একদিন চলে গেল 2 দিন চলে গেল 3 দিন চলে গেল বাবারা ভাইরা আপনারা একটু আগে আপনাদেরকে বোঝাচ্ছিলাম নবীর প্রেম কাকে বলে একটু ধ্যান করেন আমার ভাইরা জওয়ান ছেলেরা আমার চাচারা মা বোনেরা গো আমার মায়ার নবীকে 3 দিন হয়ে গেল মসজিদে নববীতে আমার নবী ফিরে আসছেন না সাহাবীদের মধ্যে বেকারারি পয়দা হয়ে গেছে অস্থির হয়ে গেছেন সাহাবীরা একের পর এক সাহাবীরা আসেন আর মসজিদে নববী শরীফে এসে আমার মায়ার নবীকে খোঁজ করছেন বাবা সব দেখতে পাওয়া যাচ্ছে মদিনাতে আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না মা বোনেরা আমার নবীর সাহাবীরা নবী নবী বলে মদিনার গলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন বাবা আপনাদেরকে বলবো ভাইরা আমার দাদারা চাচারা একটু খেয়াল করেন একটা মিনিট আজকের জালসার কারণে এই শব্দটাই যথেষ্ট হবে সোনার মদিনাতে 3 দিন থেকে নবীকে পাওয়া যাচ্ছে না নবীর সাহাবীরা 3 দিন থেকে খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন একটা দানা তুলে মুখে নিতে পারেন না একটাই কথা আমার মায়ার নবীকে কোথায় পাবো গো দয়ার নবীকে কোথায় পাওয়া যাবে একজন সাহাবী বলতে লাগলেন এই আমার নবীর দিওয়ানারা রে একটা কাজ করো রে আমার নবী একটা জায়গাতে হতে পারেন রে ভাই কোন জায়গাতে রে ভাই বলে যাও যাও আমার মায়ার নবীকে ফাতেমার বাড়িতে খবর লাগিয়ে দেখো কারণ আমার নবী বেটি ফাতেমাকে না দেখলে থাকতে পারেন না এ বেরাদার ফাতেমার বাড়ির খবর নেওয়া হলো ফাতেমার বাড়িতে ভিড় জমে আছে কেমন ভিড় জানেন মা বোনেরা গো আমার মায়ার নবীকে পাওয়া যায় না বলে 3 দিন থেকে ফাতেমা নবী নবী বলে এত কান্না করেছেন রে বোনেরা মা বোনেরা গো আমার মা ফাতেমার চেহারার রং খানা পরিবর্তন হয়ে গেছে নবী নবী বলে ফাতেমা কাঁদে এই জওয়ান ছেলেরা একটা বাক্য আর মনে রাখো মা ফাতেমার দুটা বেটা বাবা হযরতে ইমাম হাসান কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 5 বছর 6 বছরের বাচ্চা গো 3 দিন থেকে নবীকে পাওয়া যায় না বলে বাচ্চা দুটো না 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 বলে নবী নবী বলে এত কান্না করছেন যে বাবা আমার মা ফাতেমার 5-6 বছরের বাচ্চা দুটি আমার নবীর মোহাব্বতে নবীকে পাওয়া যায় না বলে না 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 বলে কাঁদতে কাঁদতে এই 3 দিনের মধ্যে কয়েকবার জ্ঞান হারা হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে 3 দিন গত হয়ে গেল নবীর খবর পাওয়া যাচ্ছে না মদিনাতে সাহাবীরা বেকরার হয়ে গেছেন অস্থির হয়ে গেছেন নবীকে কিভাবে পাবো আমরা 3 দিন হয়ে গেল অবশেষে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবীর ভিড় জমে গেছে মা বোনেরা গো হাজার হাজার সাহাবীর ভিড় আমার নবী পাকের সব থেকে কাছের বন্ধু হলেন হযরতে ইয়ারে গার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবরকে সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলেন সিদ্দিকে আকবর গো ওগো নবীর বন্ধু ওগো নবীর দোস্ত গো আমরা কি মায়ার নবীকে পাবো না কোথায় গেছেন কেন বলছেন না আমার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন এই আমার নবীর প্রেমিকেরা এই আমার নবীর দিওয়ানারা গো আমার মায়ার নবী কোথায় গেছেন আমি আবু বকর জানি না আমাকে বলে মায়ার নবী জাননি গো
আমি কি করে তোমাদেরকে পরিচয় দেব, কি করে ঠিকানা বলবো, আমার নবী কোথায় গেছেন? সাহাবীরা কাঁদছেন, আবু বকর আমরা কি তাহলে নবীকে পাবো না গো? আমরা কাকে দেখে থাকবো? আমাদের সাহারা কে হবে? এ বেরাদার, আমার আবু বকর বললেন, এ আমার নবীর দিওয়ানারা, আমার মাথায় একটা কথা এসেছে, একটা পরামর্শ আমি দিব, যদি ভালো হয় তাহলে নাও। সবাই চাতক পাখির মতো শুনতে চাইলেন বাবা। আমার আবু বকর বললেন, নবীর দিওয়ানারা শোনো, আমরা 3 দিন থেকে যার যেদিকে মন করে দয়ার নবীকে খোঁজ করে বেড়াচ্ছি, তবে আজকে একা একা যাব না। কিভাবে যাবেন আবু বকর? আমার আবু বকর বলেন, দিওয়ানারা রে, আজকে একটা কাজ করো রে ভাই, আমরা একটা দল বানিয়ে নাও, 5 জন 7 জন 10 জন করে, আর মদিনার চতুর্দিকে একসঙ্গে বেরিয়ে যাও, আর আমরা দেখি আজকে নবীর সন্ধান পাই কি না। কেউ মাঠের দিকে যাও, কেউ বাজারের দিকে যাও, কেউ অলি গলিতে যাও, কেউ পাহাড়ে যাও, কেউ জঙ্গলে যাও, কেউ খাল বিলের দিকে যাও, চতুর্দিকে ছড়িয়ে যাও, আমার মায়ার নবীকে পাওয়া যায় কিনা দেখি। এ বেরাদার, বাবারা ভাইয়েরা, অবশেষে সবাই রাজি হয়ে গেলেন বাবা। আমার আবু বকর বললেন, তাহলে ছড়িয়ে পড়ো সবাই। অবশেষে আমার আবু বকর দেখলেন সমস্ত সাহাবীরা চলে গেছেন, একজন সাহাবী আবু বকরের পাশে দাঁড়িয়ে, যিনার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে আছেন। হযরতে আবু বকরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন বাবা, ওনার নাম কিতাবে লেখা আছে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আবু বকর বললেন, উমর রে, সবাই সব রাস্তায় গেল রে, একটা রাস্তায় এখনো বাকি আছে উমর, চলো আমরা 2 জন নবীকে খোঁজ করতে ওই রাস্তায় চলে যাই। আমার উমর বললেন, ইয়া ওগো আমার আবু বকর শোনো গো, চলো আমরাও 2 জন চলে যাই। এই বলে 2 জন বেরিয়ে গেলেন বাবা। এ মা বোনেরা গো, রাস্তা চলতে আরম্ভ করেছেন। বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে সামনে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাওয়া যায়, আর পাহাড় সংলগ্ন একটা ময়দান আছে। এ মা বোনেরা, শেষ ঘটনা বলছি, 5 মিনিটে ঘটনা শেষ হবে, 5 থেকে 7 মিনিট লাগবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সামনে বিশাল বড় পাহাড়, আর রাস্তার পাশে পাহাড়ের নিকটে একটা ফাঁকা ময়দান পড়ে আছে। দেখতে পাওয়া যাচ্ছে ওই ময়দানে কিছু ছাগল আছে। আর যে রাস্তা দিয়ে আবু বকর যাচ্ছেন উমরকে সাথে নিয়ে, ওই রাস্তার উপরে ওই আপনার কি বলে ময়দান সংলগ্ন একটা ছেলে দাঁড়িয়ে আছে, যাকে আমরা রাখাল ছেলে বলে থাকি বাবা। হযরতে আবু বকর বললেন, এই উমর, চল ভাই চল, ওই যে একটা রাখাল ছেলে দাঁড়িয়ে আছে রে, রাখালটাকে গিয়ে জিজ্ঞেস করব, যদি নবীর সন্ধান পাওয়া যায়। 1 পা 2 পা করতে করতে আবু বকর উমরকে সাথে নিয়ে রাখালের নিকটে গিয়ে বাবা হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, রাখাল রে, আমার নাম হলো আবু বকর, তোকে একটা কথা জিজ্ঞেস করব। রাখাল বলল, আবু বকর কি কথা? বলে, রাখাল রে, আজকে 3 দিন গত হয়ে গেল রে, আমরা আমাদের দয়ার নবী মায়ার নবীকে খোঁজ করে পাচ্ছি না। রাখাল বলল, আবু বকর, তোমরা দয়ার নবী কাকে বলছো আমি বুঝি না, মায়ার নবী কাকে বলছো আমি বুঝি না। হযরতে আবু বকর সিদ্দিক চট করে 2 সেকেন্ডে কথাটাকে ফিরিয়ে নিয়ে বলছেন, এ রাখাল বলতো ভাই, তুমি কি মুহাম্মদে আরবিকে দেখেছো? রাখাল কি জবাব দিল জানেন বাবা? রাখাল বলছে, ওগো আবু বকর, তোমরা দয়ার নবী কারে বলো বুঝি না, মায়ার নবী কারে বলো বুঝি না, আর মুহাম্মদে আরবি কাকে বলো আমি চিনি না। এ বেরাদার, আবু বকর যেমনই না শব্দ শুনলেন বাবা, আবু বকরের ভিতরটা ফেটে গেল গো, আর থামতে পারলেন না নিজেকে। আবার আবু বকর থরথর করে কাঁপতে লাগলেন বাবা, নবীকে পাওয়া যায় না বলে অন্তরটা ফেটে গেছে। আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরোতে লাগলো। নবী নবী বলে কাঁদে আমার আবু বকর।
কান্নায় ভেঙে পড়ছেন রে বাবা। আবু বকরের চোখের জলে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, সিনার কাপড় ভিজে যাচ্ছে। আবু বকর কাছে আল্লাহ আর হয়তো নবীকে আমরা পেলাম না। কাঁদতে আছেন আবু বকর। একটু সময় অতিবাহিত হতে না হতেই ওই রাখাল ছেলেটা ডাক দিল, এই আবু বকর, একটা কথা মনে পড়েছে, একটু দাঁড়াও। আমার আবু বকর চট করে চোখের পানি মুছে নিয়ে বলছেন, ভাই রাখাল, কি মনে পড়লো রে? রাখাল বলছে, আবু বকর, ওই যে সামনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ে একটা বিশাল বড় সুড়ঙ্গ আছে, যাকে গর্ত বলে। বিশাল বড় একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গের মধ্যে দুপুর বেলা লোক ঢুকতে ভয় করে। কিন্তু আবু বকর জানো, আজকে 3 দিন হলো এই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে গেছে। লোকটাকে চিনি না, লোকটাকে জানি না, তবে আবু বকর জানো গো, গর্তের মধ্যে ঢুকে লোকটা নিজের মাথাটা মাটিতে রেখে দিয়ে একই মতো 3 দিন থেকে কান্না করছেন, এখন পর্যন্ত কান্না বন্ধ করে না। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, রাখাল, ওই লোকটাকে তুমি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। তাহলে দুটা কথা বলতো রে রাখাল, লোকটা দেখতে কেমন ছিল, লোকটা কি বলে কাঁদছিল? হযরতে আবু বকর সিদ্দিককে রাখালটা বলতে লাগলো, এ আবু বকর শোনো, লোকটা কে আছে জানি না, লোকটা কে আছে চিনি না, লোকটার নাম জানি না, তবে লোকটার চেহারা দেখেছি। আমি রাখাল ছেলে হতে পারি। আল্লাহর পবিত্র আসমানে 14 তারিখের যে পূর্ণিমার চাঁদ ওঠে, ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা ওই লোকটার আছে। এ বাবারা, ভাইরা, রাখাল বলতো, রে ভাই, লোকটা কি বলে কাঁদছিল? বাবা বলে কাঁদছিল না মা বলে কাঁদছিল, না দাদা বলে কাঁদছিল, না নানা বলে কাঁদছিল? এ বেরাদার, রাখাল ছেলেটা বলল, আবু বকর, মা বলে কাঁদে না, আব্বা বলে কাঁদে না, দাদা দাদি বলে কাঁদে না, আত্মীয় স্বজনের জন্য কান্না করেন না, পাড়া প্রতিবেশীর জন্য কাঁদেন না, তবে কি বলে কাঁদছিলেন রে? ওই লোকটার মুখে কি শব্দ বেরোচ্ছিল? এ নবীর দিওয়ানারা, অত্র এলাকার সুন্নি মুসলমানেরা, আমার মা বোনেরা গো, রাখাল ছেলেটা বলল, আবু বকর জানো গো, লোকটা কাঁদছিল আর আমি শুনলাম একটাই শব্দ বেরোচ্ছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে গর্তের মধ্যে গেছে। এ মা বোনেরা গো, আমার জওয়ান ভাইরা খেয়াল করেন, আমাদের মতো গুনাহগারদের জন্য আমার নবী 3 দিন হয়ে গেল সাজদায় মাথা রেখে একই মতো কান্না করেন, এখনো সাজদা থেকে মাথা তুলেন নাই বাপ। আমার আবু বকর বলছেন, রাখাল রে, আল্লাহ তোর ভালো করুক। এ বেরাদার, আবু বকর চলে যাচ্ছেন। রাখাল ছেলে বলল, আবু বকর দাঁড়াও। এটা কথা মাথায় নেন, সিনাতে ভরেন। কি যারা রোজা রাখো না তাদেরকে বলছি, শোনো, কাল থেকে রোজা শুরু হবে। কমপক্ষে মৌলবীদের কাছে না শিখো, জানোয়ারের কাছ থেকে তো শিক্ষা নাও। মৌলবীরা বলতে বলতে থকে গেছে। ইমাম সাহেব প্রতি জুমাতে ওয়াজ করে, আমরা শুনি বটে, ডান কানে শুনি, বাম কান দিয়ে বের করে দিই। আমি বলবো, আমার কথা শুনিও না ভাই। একটা জানোয়ার যাকে ছাগল বলা হয়, ওর কাছ থেকে শিক্ষাটা নাও। কি জানেন? আল্লাহু আকবার কবীরা। রাখাল ছেলেটা বলল, আবু বকর দাঁড়াও। আবু বকর বলছে, রাখাল রে, এ রাখাল শোন রে, আর দেরি করাস না রে ভাই। কেন আবু বকর? বলে, আমাদের মায়ার নবীকে 3 দিন থেকে দেখিনি রে। 3 দিন গত হয়ে গেছে, নবীর চেহারা দেখিনি রে। ভিতরটা বড় ছটফট করছে রে, কখন নবীর চেহারা দেখবো, আমার মনটা শান্তি পাবে। রাখাল জানিস রে, আমার নবীর সাহাবীরা 3 দিন থেকে নবীকে দেখেনি। 3 দিন থেকে দেখেনি।
সাহাবীদের বাড়ির চুলাতে 3 দিন থেকে আগুন জ্বলেনি, রান্না বন্ধ করে দিয়েছে, খাবার ছেড়ে দিয়েছে। দেরি করাস না রাখাল, দেরি করাস না রে, একটু যেতে দে তাড়াতাড়ি। আবু বকরকে রাখাল বলল, বলে আবু বকর চলে তো যাবেন, যাওয়ার আগে দুটা কথা শুনে যান। কি কথা রে রাখাল, তাড়াতাড়ি বল। মা বোনেরা কান লাগান গো। ওই রাখাল ছেলেটা বলছে, আবু বকর এই লোকটা কে আছে জানি না, চিনি না, নামটা জানা নাই, তবে আবু বকর জানো গো, লোকটা যে 3 দিন থেকে গর্তের মধ্যে একই মতো ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছেন। ওই লোকটার কান্না দেখে, এই যে দেখেন ময়দানে আমার যতটা ছাগল আছে, ওই লোকটার কান্না দেখে আমার ছাগলগুলো 3 দিন থেকে একই মতো কাঁদছে। আবু বকর ওই লোকটার কান্না দেখে ছাগলগুলো কাঁদে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, রাখাল রে, এ রাখাল বলতো রে, আর দ্বিতীয় কথাটা কি? বলে, ভাই আবু বকর ওই লোকটা কে আছে জানি না, লোকটা কে আছে চিনি না গো, তবে ওই লোকটার কান্না দেখে ছাগলগুলো শুধু কাঁদে না, 3 দিন থেকে ছাগলগুলো একই মতো কান্না করছে। আর আমি নিজের চোখে দেখছি আমার এই ছাগলগুলো লোকটার কান্না দেখে 3 দিন থেকে একটা ঘাস পর্যন্ত মুখে তুলে না। নবীর কান্না দেখে ছাগল খাওয়া ছেড়ে দিয়েছে, নবীর কান্না দেখে ছাগলরা কাঁদে, কিন্তু আপনি মানব জাতি হয়ে নবীর উম্মত হয়ে অন্তর কাঁদে না। এ মা বোনেরা, আমার বাবারা, ভাইরা গো, রাখাল বলল, আর রাখালকে আমার আবু বকর বললেন, এ রাখাল আল্লাহ তোর ভালো করুক। হযরতে আবু বকর এবার দোয়া দিয়ে বাবা চলে গেলেন কোথায়? গর্তের মধ্যে গেলেন। দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী, দয়ার নবী গো, একই মতো 3 দিন থেকে সাজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করছে। মা বোনেরা গো, আমার আবু বকর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মাথাটা তুলেন গো, আপনার চেহারাটা দেখার, মনটা তৃপ্তি পাবে, শান্তি পাবে। আমার নবী কোনো সাড়া দিচ্ছেন না। হযরতে উমর ডাক দিচ্ছেন, কোনো সাড়া দিচ্ছেন না। নবীর সাহাবীরা আল্লাহু আকবার কবীরা খবর পেয়ে গিয়ে মদিনাতে ওই আপনার কি বলে পাহাড়টার নিকটে এসে হাজির হয়ে গেছেন। বাবা আল্লাহ আল্লাহ সবাই এসে আমার নবীকে ডাক দিচ্ছেন, হুজুর একটা বার চেহারা খানা দেখান, আমাদের সবার মুখে হাসিটা ফোটান। আমার নবী একই মতো কাঁদছেন বাবা, আমার মতো আপনার মতো গুনাহগারদের জন্য। আল্লাহু আকবার কবীরা। আমার নবী কোনো মতে সাজদা থেকে মাথা তুলেন না। হে বিরাদার, আমার নবীর সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবীকে 3 দিন পরে পেলাম বটে, তবে মায়ার নবী যে সাজদা থেকে মাথা তুলেন না। তাহলে হারে আমরা কি নবীকে সাজদা থেকে মাথা তোলাতে পারবো না? নবীকে পেলাম ঠিক, এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা নবী যে পাহাড়ের গর্তে ঢুকেছেন, 3 দিন থেকে একই মতো সাজদায় মাথা রেখে কাঁদছেন, ওই পাহাড়টার নাম কি? মা শেষ পর্যায়ে চলে এসেছি, কোনো গল্প নয়। ওই পাহাড়টার নাম কি? আল্লাহ আল্লাহ, আমি নামটা বলবো। এই শেষ বেলাতে 10টা লোক 100টা করে টাকা দেবেন, পারবেন? ঘটনা শেষের দিকে আছে বাস। আর এখান থেকে ছেলেরাও শিক্ষা পাবে, মেয়েরাও শিক্ষা পাবে, এই জন্য আমি এই ঘটনাটা তুললাম। 100টা করে টাকা 10টা ভাই, পারবেন? আছে থাকলে দেন তো। কেউ 100টা টাকা দেন। একজন ছেলে পক্ষ মেয়ে দেখতে এসেছিল, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, খালা কোরআনের সর্বপ্রথমে কোরআন খুলতে গিয়ে যে সূরাটা আছে ওটা কোন সূরা গে? তো কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝা গেছে লোকগুলা যে কথা তো ঠিকই বলছে, প্রথমে ওটাই আছে। ওটা সূরার নাম কি? তো বলছে সূরা ফাতওয়া। আমি কেন বললাম ভাষাটা বুঝতে পারলেন?
আচ্ছা আন্দাজা লাগান এবার ওই মেয়েটা কোরআন পড়ে কেমন, যে সূরা ফাতিহা ও বলছে সূরা ফাতুয়া। শুদ্ধ হলো? নামটা ঠিক হলো? জি না। খেয়াল করবেন মাঝে মধ্যে আপনি কোরআন পড়বেন, হচ্ছে কিনা, যেই মেয়েটা আপনার পাড়ার সব থেকে ভালো পড়ে ওই মেয়েটা কে হয়তো ডেকে পাঠান, নাহলে আপনি নিজের কাজ নষ্ট করে ওনার বাড়িতে যান, খালা বা মাসি বা দিদি বা পিসি, আমি কোরআনটা পড়ছি, দুটো আয়াত একটু শুনেন তো ঠিক হচ্ছে কিনা, ওর কাছে গিয়ে বসে শোনান। আর যদি না পারেন, ওরকম মেয়ে না পাওয়া যায় গ্রামে, ইমাম সাহেবকে চায়ের দাওয়াত দেন, পর্দার সহিত বসে আপনার পাশে আপনার স্বামী থাকবে, আপনি অবিবাহিতা, আপনার মাকে পাশে বসান, আপনার দাদাকে পাশে বসান, আর বলবেন হুজুর আমি দুটো লাইন পড়ছি, দুটো আয়াতে কারিমা পড়ছি, একটু শুনে দেন তো ঠিক হচ্ছে কিনা। কটা মেয়ে করছে, কটা ছেলে করছে। হাজরাতে গেরামি সূরা মারিয়াম, শেষ ঘটনা বলবো, শিখেন কিছু শিখেন। সূরা মারিয়াম, সোনার মদিনাতে আমার নবী আর আল্লাহ পাক একদিন গায়েব থেকে ডাক দিলেন, জিবরিল, আওয়াজ দান করছেন, জিবরিল। জিবরিল বলছেন মাওলা আমি জিবরিল তো তৈরি, খালি হুকুম করেন, কি হুকুম আছে, খালি অর্ডার দেন, কি হুকুম আছে। আল্লাহ আল্লাহ বেরাদার কটা জানা নেই, খালা আপনাদেরকে বলতে বলিনি, বলেছি বলেছি আমি বলতে আপনাদেরকে বলিনি। আপনারা জানেন আমি নিজের রঙে আসিনি, কালেকশন না হতো তো আসতাম, নাহলে নিজের রঙে চলে আসলে আপনারা বাড়ি যাবেন আর বলবেন এটা মৌলবীকে কেটে গেল। হ্যাঁ বাস্তব। আচ্ছা বলেন তো, এত জোরে কথা বললেন আপনি, জোর গলাতে বলছেন 114টা। মেয়েদেরকে যেমন কাপড়ে পর্দা করার হুকুম আছে, শুধু চোখটা খোলা থাকবে ওই রকম শরীয়তের হুকুম আছে মেয়েরা যেন নিজের আওয়াজেও পর্দা করে। জি না রাগ করেন না, জানা নেই, হয়তো জোশে পড়ে বলে দিয়েছেন, আমি আপনাকে গাল দিচ্ছি না, বুঝাচ্ছি। আমারও মা বোন আছে আপনাদের মতো, মেয়েদেরকে আওয়াজেও পর্দা লাগানোর হুকুম আছে। আমি এই যে বারবার বলছি না মাছ বিক্রি করিয়েন না, উচিত নয়, গুনাহগার হবে। জি 114 খানা সূরা, এই 114 খানা সূরার মধ্যে একটি সূরার নাম কোরআন পাকে লেখা আছে, হাফিজকে জিজ্ঞেস করেন, সূরা মারিয়াম। সূরা মারিয়াম বলে একটি সূরা কোরআন পাকে আছে। কোন মাকে যদি জিজ্ঞেস করা হয়, মা কোরআনের প্রথম পারাতে যেটা সূরা আছে, সর্বপ্রথমে ওটা সূরা কোন সূরা, তাহলে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বলবে না? প্রথমে লেখা আছে, প্রথম পারার প্রথমে এটা পড়তে হয়। তো যদি জিজ্ঞেস করা হয়, খালা এটা সূরার নাম কি, সূরাটার তো নাম আছে, কি নাম রে? হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের এলাকায় কোন এক জায়গাতে, মাফ করবেন মা আপনাদের জন্য বলছি, একটু খেয়াল করেন,